আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের শব্দাবলী এই বইয়ের আজকে আমরা 141 থেকে 160 পর্যন্ত শব্দগুলো দেখব এবং প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত আমরা দেখব যাতে শব্দগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি। প্রথম যে শব্দটা সেটা হচ্ছে নেআমা। নেআমা শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ। এর জন্য আমরা একটা আয়াত দেখি, উযকুরু নি'মাতি, আমার নিয়ামতকে স্মরণ করো। তারপরে ওয়ার্ডটা হচ্ছে সুউন, অর্থ হচ্ছে নিকৃষ্ট বা মন্দ। এর জন্য একটা আয়াত দেখি, ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই, নিশ্চয়ই সে তোমাদেরকে আদেশ করে অন্যায় এবং অশ্লীল কাজের। এখান থেকে আমরা মনে রাখতে পারি যে সুউন অর্থ হচ্ছে অশ্লীল। এছাড়া আমরা জানি যে বলা হয় এক ধরনের মানুষকে যে ওয়ালামায়ে সু, খারাপ আলেম, সেখান থেকেও হচ্ছে সুউন শব্দটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ড হচ্ছে আদুউন। আদুউন অর্থ হচ্ছে শত্রু। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল্লাহা আদুউন লিল কাফিরিন, আল্লাহ হচ্ছে কাফেরদের শত্রু। তারপর একটা হচ্ছে গায়ব। গায়ব অর্থ হচ্ছে অদৃশ্য বা যেটা আমরা দেখি না সেটা। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। নবীরা বলতেন যে আমরা গায়েব জানি না। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। তারপর একটা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি শব্দটা অর্থ হচ্ছে আল্লাহ ভীরু বা যে নিজেকে বেঁচে রাখে, বেঁচে থাকে অপরাধ থেকে, তাকে মুত্তাকি বলা হয়। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ হচ্ছে মুত্তাকিদের অভিভাবক। তারপর ওয়ার্ডটা হচ্ছে ওয়াদুন, অর্থ হচ্ছে ওয়াদা বা প্রতিশ্রুতি। যেমন কোরআনে এসেছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তারপর ওয়ার্ড হচ্ছে বাসারুন, অর্থ হচ্ছে দৃষ্টি বা চোখ। কোরআনে এসেছে, ওয়াজআলা আলা বাসরিহি গিশাওয়াতান, তিনি পর্দা দিয়েছেন তার চোখের উপর। এখান থেকে আমরা বাসর অর্থ চোখ, এটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ড হচ্ছে দারুন, অর্থ হচ্ছে বাড়ি। কোরআনে এসেছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিল ইসলাম, আর আল্লাহ ইসলামের ঘরের বা শান্তির ঘরের দিকে আহ্বান করে। তারপর ওয়ার্ড হচ্ছে মুলকুন, অর্থ হচ্ছে রাজত্ব বা রাজ্য। কোরআনে এসেছে, ওয়াআতাহুল্লাহুল মুলকা, আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন। তারপর ওয়ার্ড হচ্ছে তাহতা, অর্থ হচ্ছে নিচে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত রয়েছে যার নিচে নদী সমূহ রয়েছে। এখান থেকে তাহতা শব্দটা বা তাহতি শব্দের অর্থ নিচে, এটা আমরা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা হচ্ছে সাআতুন, অর্থ হচ্ছে কিয়ামত বা সময়। কোরআনে এসেছে, ইয়াসআলুনাকা আনিস সাআ, তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আইয়ানা মুরসাহা, কখন সেটা অনুষ্ঠিত হবে। আবুন, অর্থ হচ্ছে বাবা। কোরআনে এসেছে, ক্বালা ইউসুফু লিআবিহি, ইউসুফ তার বাবাকে বলল। তারপর ওয়ার্ড হচ্ছে ঈমান, অর্থ হচ্ছে বিশ্বাস। কোরআনে এসেছে, ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম, আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে জানেন। তারপর ওয়ার্ড হচ্ছে উলি, অর্থ হচ্ছে অধিকারী। কোরআনে এসেছে, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইয়া উলিল আলবাব, হে লুবের অধিকারী বা হে জ্ঞানী ব্যক্তিগণ। তারপর ওয়ার্ড হচ্ছে রহমান, অর্থ হচ্ছে করুণাময় বা দয়ালু। আমরা যেটা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি যে পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে। তারপরে হচ্ছে সিরাত, অর্থ হচ্ছে পথ। কোরআনে এসেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এখান থেকে সিরাত অর্থ পথ, এটা আমরা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ড হচ্ছে আম্মা। কোরআনে এসেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, অতঃপর ভিক্ষুক বা প্রশ্নকারীকে তোমরা ধমক দিও না। তারপর একটা হচ্ছে আখার, অর্থ হচ্ছে অন্য বা অন্যান্যরা। কোরআনে এসেছে, সুম্মা আগরাকনাল আখিরিন, অর্থ অতঃপর আমরা তাদেরকে, অন্যদেরকে ডুবিয়ে দিলাম। এখানে অন্য বলতে ফেরাউনদেরকে বোঝানো হয়েছে। তারপর একটা হচ্ছে মুশরিক, অর্থ হচ্ছে শিরিককারী, যারা শিরিক করেন তারা। যেমন কোরআনে এসেছে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, নবীরা বলতো যে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তারপর ওয়ার্ডটা হচ্ছে মুজরিম, অর্থ হচ্ছে অপরাধী। কোরআনে এসেছে, লা ইউফলিহুল মুজরিমুন, অপরাধীরা সফল হয় না। এই ছিল আমাদের 20টা ওয়ার্ড, যেগুলো দিয়ে আমরা একটা করে আয়াত দেখলাম। আমরা যদি শব্দগুলোর সাথে সাথে এই আয়াতগুলো দেখি, তাহলে এই শব্দগুলো আমরা ইনশাল্লাহ কখনোই ভুলবো না। এগুলো আমাদের অনেক দিন মনে থাকবে এবং কোরআনের অর্থ আমরা খুব সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ। যারা এ জাতীয় আরো অন্যান্য শব্দের অধীনে যে আয়াতগুলো আছে সেগুলো দেখে শব্দগুলো শিখতে চান, তারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।